হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো দেখুন, কেরালায় আসার পর থেকে কিন্তু আমি আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের এই রান্নাবান্না, সংসারের কাজকর্ম, রুম ক্লিনিং এই সমস্ত কোনো কিছু কিন্তু শেয়ার করিনি। আমি বেড়াতে যাওয়ার বাইরের আউটডোর কোনো কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরে আমি শেয়ার করব আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম। এখানে এসে আমার সংসার জীবন কেমন কাটছে, আমার সংসারের টুকিটাকি কাজকর্ম যা কিছু থাকে, ডেলি লাইফস্টাইল, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো সকালে উঠে ফ্রেশ আপ হয়ে আমরা কিন্তু চা বিস্কিট খেয়ে নিয়েছি। এবার বেটুর দুধটাও গরম করা হয়ে গেছে, ওকে একটু দুধ কর্নফ্লেক্স খাইয়ে দেবো। তো খাওয়া দাওয়ার পরে দেখুন, অনেক দিন যাবৎ কিন্তু হেয়ার অয়েল ইউজ করা হয়নি, তো তাই ভাবলাম আজকে একটু হেয়ার অয়েল ইউজ করব। এমনকি বেটুকেও কিন্তু হেয়ার অয়েল দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু হেয়ার ম্যাসাজ করি। তো দেখুন, আমি কিন্তু চুলে তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে ভাবছি আগে নিজে ঠিকঠাক হয়ে যায়, তারপর বেটুকে তেলটা মাখিয়ে দেবো। আসলে কি বলুন তো, ও তো ভীষণ দুষ্টু না, ওকে তেল লাগাতে গেলে মোটামুটি আমার 10 মিনিট সময় লাগবে। সেই জন্য ভাবলাম নিজে আগে রেডি হয়ে যাই, তারপর নাই আস্তে আস্তে ওকে রেডি করব। তো দেখুন, আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার বেটুর পালা। আর জানেন তো, কয়েকদিন যাবৎ বেশ ভালো গরম আছে, আর এই গরমের কারণেই কিন্তু চুলে তেল লাগাতে একদমই ইচ্ছে করে না যেন। তো আজকের ওয়েদারটা মোটামুটি একটু ঠিকঠাক। আসলে কালকে রাত্রে না ভীষণ বৃষ্টি হয়েছিল, আর এখানে কেমন জানেন তো, দিনের দিকটা কিন্তু প্রচণ্ড গরম, তো রাতের দিকে ওই 10টা সাড়ে 10টার পর থেকে কিন্তু বেশ ভালো ঠান্ডা হয়ে যায়। বেডশিট না গায়ে চাপালে ঘুমানোই যায় না, এতটাই ঠান্ডা। আর বৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ ভালো রকম ঠান্ডা হয়ে গেছে। চলুন এরপরে রান্নাটা বসিয়ে নিই। তো এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, এরপর না রান্না বসালে আমাদের খেতে খেতে বেলা 2টো হয়ে যাবে। আর বেটুকে তো একটু সকাল সকাল খাইয়ে দিই, ওকে 1টার মধ্যে খাওয়াতে বসাতে হয়, কারণ ওর খেয়ে উঠতে উঠতেই প্রায় 2টো, ওই 1:50 মতো। তো 2টো বলবো না তো আর কি বলুন। তারপর আবার আমাদের খাওয়া দাওয়া করা। আর ওকে যদি আর একটু লেট করে বসায় তাহলে তো আর কথাই নেই, ও খেতে 50 থেকে 1 ঘন্টা সময় নেয়। আগে তো পুরো 1 ঘন্টায় খেত, এখন মোটামুটি সেটা 50 মিনিটে এসেছে। আমি চাইছি যেন ওটা মোটামুটি ওই 25 থেকে 30 মিনিটের মধ্যেও কমপ্লিট করতে পারে। কবে যে করবে এটা সে আল্লাহই জানে। আর আজকে রান্না করব সয়াবিন আলুর তরকারি আর পেঁপে ডাল। আর এখানে সবজিগুলো আমি বটিতেই কেটে নিচ্ছি। আসলে কি বলুন তো, যেহেতু আমরা গ্রাম বাংলাতে থাকি, আমাদের তো বটিতে কাটা অভ্যাস, ছুরিতে কাটতে কিন্তু একটু প্রবলেম হয়। আসলে আমি যখন মধ্যপ্রদেশে ছিলাম না, বেশ ভুগেছিলাম। ওখানে তো বটি নিয়ে যাওয়া হয়নি, তো ছুরিতেই কাটাকাটি করতে হতো। আমার না খুব অসুবিধা হতো। তবুও সবজি টবজিগুলো যদিও কাটা হতো, এই ধরুন না এরকম যদি বড় পেঁপে আনা হয়, সেটা কাটতে তো বেশ প্রবলেম হতো আমার, যেহেতু আমার অভ্যাস নেই। তার সাথে মাছ আনলে মাছ কাটতে অসুবিধা হতো। যদিও মাছ কেটে বেছেই নিয়ে আসা হতো, নিয়ে আসলেও কি বলুন তো, ওদের কাটারটা না আমার ঠিকঠাক যেন পছন্দ হতো না। আমি নিজে যদি পিস করি তো বেশ মনের মতো করে করতে পারবো, ওরা তো ওদের মতো করে দেয় না। হয়তো কখনো দেখবো এত বড় বড় করে দিয়েছে, আবার কখনো দেখবো খুব ছোট, আমার ঠিক পছন্দ হতো না। যেই সাইজগুলো একটু বড় করতো, যদি ভাবতাম ছুরিতে করে সেটাকে 2টো করে নেবো, তো দেখতাম অনেকটা ছোট হয়ে যাচ্ছে, আর যদি সেই পিসগুলোই রেখে দিই বেশ অনেকটা বড় হয়ে যেত। সেই জন্য এবারে আর ওই ভুলটা করিনি। এবারে কিন্তু আমি সঙ্গে বটিটা নিয়েই এসেছি। এটা জানেন তো, আমাদের ওখানে যখন মেলা হচ্ছিল, মেলার ভিডিও দেখবেন, আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি। তো ওই মেলার সময়তে না কিনেছিলাম, পৌষ সংক্রান্তির মেলাতে। বেশ ভালো, জানেন এটাতে কিন্তু 2টোই কাজ হবে। আমি সবজিপালাও কাটতে পারবো, তার সাথে কিন্তু নারকেল কুড়তেও পারবো। আর এটা ফোল্ডিং, তাই আনতেও কিন্তু আমাদের একটুও অসুবিধা হয়নি। আর জানেন তো, আমি ভাবছি কিছু কিছু সবজি কিন্তু আমি ছুরিতেও কাটবো। কি বলুন তো, সমস্ত কিছুটাই কিন্তু শিখে রাখা ভালো, কখন কোনটা কাজে লাগে। আর সব থেকে বড় ব্যাপার, ছুরিতে সবজি কাটলে না দেখতে বেশ ভালো লাগে। আমি অনেকের ভিডিওতে দেখেছি, আমার না বেশ পছন্দের। তো তাই আমারও ইচ্ছে হয় আমি ওইভাবে সবজিগুলো কাটবো। প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলুন।
আর পেঁপেটা আমি এতেই কেটে নিলাম। কি বলুন তো, যেহেতু পেঁপেটা একটু শক্ত, যদি না ঠিকভাবে কাটতে পারি তো আলু, পেঁয়াজ, টমেটো এই সমস্ত জিনিসগুলো না ভাবছি ছুরিতে কেটে কেটে একটু ভালো করে অভ্যাস করব। তো তখন যখন কাটতাম জানেন তো একটু অসুবিধা হতো, কিন্তু কেটে ফেলতে পারতাম, একটু সময়টা বেশি লাগতো। বটিতে যেমন খুব স্পিডে কাটতে পারি আমি, কিন্তু ছুরিতে অভ্যাস নেই তো তাই একটু অসুবিধা হতো, মানে সময়টা বেশি লাগতো। এখানে কিছুটা সবজি কেটে নিয়ে আমি কিন্তু একদিকে ভাত আর ডালটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ব্রেকফাস্টটা করে নেব, নিয়ে এসে বাকি সবজিগুলো কেটে তরকারিটা রান্না করব। আসলে কি বলুন তো, ভাত ডালটা হয়ে থাকলেও কিন্তু অনেকটা কাজ আমাদের এগিয়ে থাকে। তো এখানে দেখুন আজকে করেছিলাম গোলা রুটি, আর তার সাথে অল্প একটু চিনি নিয়ে নিয়েছে, আর বেটুর জন্য একটা কলা। বেটু 10টার সময়তে কলা খায়, তো কলার সাথে ওকে একটু গোলা রুটি দেবো, তার সাথে কলাটা খাইয়ে দেবো। আর গোলা রুটির সাথে চিনিটা কিন্তু মন্দ লাগে না, আমার তো বেশ ভালো লাগে। আপনারা কে কে খেয়েছেন আর আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন তো। আর আমি বেশিরভাগ টাইমে গোলা রুটি কিন্তু আটা দিয়ে করি, আর আজকে জানেন তো একটু চালের আটা, আতপ চালের আটা আর তার সাথে ময়দা মিক্সড করে করেছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আটা দিয়ে করলে যেমন হয় না, একদম খুবই যেন নরম কাদা কাদা হয়ে যায়, কিন্তু যদি আতপ চালের আটার সাথে একটু ময়দা মিক্সড করে করা যায় না, তাহলে দেখবেন বেশ সুন্দর হয়, অতটা কাদা কাদা মতো হয় না, আর সুন্দরভাবে ওঠে। আটার যেমন দেখবেন অনেক সময় কিন্তু ভেঙে যায়, ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তো ভালো, যদি ব্যাটারটা একটু 19-20 হয়ে যায় না, উল্টাতে গেলেও ভেঙে যায়। তো এটাতে যেহেতু ময়দা আছে, তো ময়দার তো একটা চিট থাকে, যে কারণে কিন্তু খুব সুন্দরভাবে উল্টানোও যায়। আপনারা একবার করে দেখতে পারেন কিন্তু এটা। আর বেটুকে একটু দেবো বলে না এর মধ্যে আর লঙ্কা কুচিটা দিইনি, না হলে লঙ্কা কুচিটা দিলেও বেশ ভালো লাগে। আর আমার বেটুর অবস্থা দেখুন, গালের সাইডে খাবার চেপে চেপে রেখে দেয়। ইদানিং এটা লক্ষ্য করছি। ওকে আগে মুখে খাবার দিতাম, মানে খেয়ে নিত, কখনো হয়তো খেতো না, মুখের মধ্যে চেপে রাখতো। এখন আবার এত চালাক হয়েছে, ও গালের সাইডে রেখে দেবে যাতে আমি না বুঝতে পারি। ও ভাবছে হয়তো ও খুব চালাক আর মা ভীষণ বোকা। গালের সাইডে রাখলে মা হয়তো একদমই বুঝতে পারবে না, সেই জন্য ও ওইভাবে গালের সাইডে চেপে রেখে দেবে। আমি যখন ওকে জিজ্ঞাসা করবো খাবারটা কমপ্লিট করেছো, হয়েছে তোমার খাওয়া, ওই দেখি তখন আমাকে হাঁ করে দেখাবে, কারণ খাবার তো ওর গালের সাইডে, তাহলে ওর হাঁটা ফাঁকা, তো ও খাবারটা খেয়ে নিয়েছে, এটাই হয়তো আমি বুঝবো। এত বদমাশ হয়েছে এখন। আর এদিকে দেখুন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এখানে আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো তো একটু নরম, তো এই ছুরিতে কাটতে কিন্তু একটু সুবিধা হয়। এই দেখুন, দেখলেন বলতে না বলতেই এক্ষুনি যেত আমার হাতটা কেটে। আপনাদেরকে তো প্রথমেই বললাম আমার একদমই কিন্তু অভ্যাস নেই, তবু ওই যে সব চেষ্টা করছি যদিই পারি। তো ধরেছিলাম ঠিকই, একটু হাতটা স্লিপ করে গিয়েছিল জানেন তো, ওই জন্য আরেকটুর জন্য বেঁচে গেছি, একটু হলেই কিন্তু আমার হাতটা কেটে যেত। তো চলুন, অনেক দিন কিন্তু আপনাদের কমেন্ট পড়া হয়নি, আজকে ভাবছি আপনাদের কয়েকটা কমেন্ট পড়ে নেব। আমার আগের ভিডিওতে জেবি কিচেন থেকে বলেছো খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো ভিডিওটি, থ্যাংক ইউ। এরপর সাবানা ব্লগস থেকে বলেছো খুব সুন্দর পার্ক গো, হ্যাঁ গো পার্কটা ভীষণ সুন্দর। এরপরে আরবি ফ্যামিলি থেকে বলেছো খুব সুন্দর পার্কটা, এমন আরও ভিডিও চাই। হ্যাঁ গো, আমি চেষ্টা করব আমার প্রত্যেকটা ভিডিওতে যেন এখানকার কিছু কিছু আউটডোর শ্যুট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে, আর তোমরাও ভিডিও দেখতে বোর হবে না। এরপর সাজিয়া ব্লগস থেকে সাজিয়াদি বলেছো ঘোরাফেরা ভিডিওগুলো অনেক দারুণ লাগে কিন্তু, আর আমার তো খুব ভালো লাগে ঘুরতে, সব ভিডিও মিলিয়ে খুব ভালো। হ্যাঁ গো সাজিয়াদি, এই দৈনন্দিন জীবনের কাজকর্মের সাথে সাথে আমরা যে সমস্ত ঘরোয়া কাজ করি তার সাথে সাথে যদি আমরা একটু বাইরের কোনো কিছু অন্যরকম কিছু দেখাই, একটু বাইরে বেরোই, একটু পার্কে ঘুরতে গেলাম বা একটু শপিং মলে গেলাম বা যেখানে যায় না কেন একটু বাইরের কিছু শ্যুট দিই না, সেগুলো দেখবে সবার দেখতে বেশ ভালো লাগে আর কেউ বোর ফিল করে না, বেশ মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখে। আর সেই জন্যই আমিও ভাবছি একটু অন্যরকমভাবেই তোমাদের কাছে এবার ভিডিওগুলো প্রেজেন্ট করব, যাতে তোমাদের ভালো লাগে। এরপর রিমি লাইফ থেকে রিমিদি বলেছো অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, অনেক অনেক ভালোবাসা রইল, খুব সুন্দর পার্কটা।
হ্যাঁ গো রিমিদি, সত্যি পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। তোমরা ক্যামেরাতে যেরকম দেখছো কাছাকাছি না, সামনে থেকে দেখতে এর থেকে আরও কিন্তু অনেক গুণ বেশি সুন্দর। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেল। আর বেটুর খিচুড়ির জন্য সবজিগুলোও কেটে নিয়েছি। আর এখানে দেখুন ওই পেঁপে ডাল করেছি, পেঁপে ডালে একটু ফোড়ন দেবো বলে অল্প একটু তেল, একটু শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে ডালটায় ফোড়ন দিয়ে দেবো। আর জানেন তো, ডালে ফোড়ন রেডি করার জন্য কিন্তু এই জিনিসটা বেশ ভালো। এটার নাম কি আমি ঠিক জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। এটাতে আপনি ফোড়ন রেডি করতে পারবেন, পেঁয়াজ বেরেস্তা করতে পারবেন। ধরুন অল্প একটা ডিমের ভুজিয়া করলেন ছোট সংসারের জন্য, যাদের ছোট সংসার তাদের উদ্দেশ্যে বলছি, ভুজিয়া করলেন, তার জন্যও কিন্তু বেশ সুবিধা এটা। এর জন্য আর আলাদা করে তাওয়া, কড়াই এসব ব্যবহারের কিন্তু কোনো প্রয়োজন নেই। ছোট্ট জায়গা তো বেশ ভালো লাগে, আর খুব অল্প টাইমেই হয়ে যায় জানেন। আর গ্যাস খরচটাও অনেকটা কম হয়, যেহেতু ছোট জিনিস গরম হতেও কিন্তু খুব একটা বেশি সময় নেয় না। আর জানেন তো, ভাতটা ফুটে যাওয়ার পরে না আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম কিছুক্ষণ, আর তারপর আবার একবার জ্বালিয়ে একবার ফুটিয়ে নিলাম। দেখুন আমার ভাত কিন্তু হয়ে গেছে। আর এখানে যেহেতু 1 সেদ্ধ চাল, সেই জন্য না বেশি সময় লাগে না ভাত হতে, তবুও যতটা যা গ্যাস সাশ্রয় করা যায় তার জন্য কিন্তু আমি ফুটিয়ে একটু ওই মিনিট 10 মতো রেখে দিই। আমাদের সেদ্ধ চালে যেমন অনেকক্ষণ রাখা যায়, 20-25 মিনিটও আপনি রাখতে পারবেন। এটা কিন্তু বেশিক্ষণ রাখতে পারবেন না, তাহলে ভাত গলে একবারে কি বলবো ছাতু হয়ে যাবে। সেই জন্য ওই মিনিট 10 মতো রেখে তারপর আরেকবার গ্যাসটা জ্বালিয়ে যদি 5 মিনিট ফুটিয়ে নিই, ব্যাস তাহলেই কিন্তু ভাত হয়ে যায়। যেহেতু 1 সেদ্ধ চাল, সেই জন্য এই ভাতটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর এদিকে দেখুন সোয়াবিনগুলো আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন দেখছি পুরো ভিজে গেছে। দেখুন কত বড় বড় সাইজ হয়ে গেছে ভিজে সোয়াবিনটা। তো এরপর ভালো করে আমি ছেঁকে সোয়াবিনটা তুলে নিলাম। আর এখানে যে 1 পিস মাছ ছিল, ওই মাছটা দিয়ে বেটুকে একটু ঝোল বানিয়ে দেবো, কারণ ও মাছের ঝোল খেতে না খুব ভালোবাসে। আর সোয়াবিনের আলুটা দেখুন আমি একদিকে ভেজে নিয়েছি, আর এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এদিকে সোয়াবিনের মশলাটা একটু কষিয়ে নেব। সোয়াবিন আলু রান্না করলে না, যদি আলুটা একটু এরকম হালকা করে ভেজে নেওয়া যায়, আর তার সাথে সোয়াবিনটাও একটু তেল দিয়ে আর অল্প একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেওয়া যায়, বেশ কিন্তু খেতে ভালো হয়। সোয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যায়। অনেকে কিন্তু সোয়াবিন কাঁচা খেতে ভালোবাসে, আর কি বলুন তো, কাঁচাটা খেলেই প্রপার পুষ্টিটা পাওয়া যায় কিন্তু। তো আমরা এটা খেতে পারি না, ওই জন্য অল্প একটু কড়াইয়ের মধ্যে তেল নিয়ে একটু এপিট ওপিট করে নাড়িয়ে নিই, যাতে গন্ধটা চলে যায়। আপনারা একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। কারণ অনেকে দেখেছি শুধু আলু ভাজে, সোয়াবিনটা কিন্তু সবাই ভাজে না, কিন্তু একবার ভেজে খেয়ে দেখবেন, স্বাদটা কিন্তু অনেকটা বেশি হয়, কিন্তু পুষ্টিটা একটু কম থাকে। এরপর ইউনিক মাহফুজা ব্লগস থেকে বলেছো খুব ভালো একটা ভিডিও দেখলাম, থ্যাংক ইউ দিদি। এরপরে বিউটি আরিফা অফিসিয়াল থেকে দিদি বলেছো অনেক সুন্দর হয়েছে আপু, অনেক ভালো লাগলো, অনেক ভালোবাসা দিয়ে গেলাম, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য, অনেক দোয়া রেখে গেলাম, অনেক ভালোবাসা। সবার প্রথমে তোমাকে একটাই কথা বলবো, আমি তোমাকে থ্যাংক ইউ বলে ছোট করব না, আমার তরফ থেকেও তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। কারণ আমি দেখেছি তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো, আর তার সাথে সাথে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তুমি অনেক বড় বড় কমেন্ট করো। তো তোমার এই এত বড় বড় কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যে তুমি এতটা সময় বের করে এত বড় বড় কমেন্ট করো। সত্যি এগুলো পুরোপুরি একদম নিঃস্বার্থ ভালোবাসা, এগুলো একমাত্র অন্তর থেকে আসে, যে তুমি এতটা সময় আমাকে দাও। কারণ ভিডিও কিন্তু অনেকে দেখে, অনেকে কমেন্ট করে, কিন্তু তোমার মতো এত সুন্দর এত বড় বড় কমেন্ট আমি খুব কম সংখ্যক মানুষের পাই, আর তাও কিন্তু মাঝে মধ্যে। তো আমার ভিডিও দেখে ছোটোখাটো কমেন্ট সবাই করে, তো তাদের কমেন্টগুলোও কিন্তু আমার পড়তে ভালোই লাগে। এরপরে পূজা দত্ত আইডি থেকে দিদিভাই বলেছো আমরা কোনোদিন কেরালা যাইনি, জায়গাটা বেশ সুন্দর, ব্লগ খুব সুন্দর লেগেছে, তোমার ক্যামেরার চোখে আমিও একটু দেখে নিলাম। হ্যাঁ গো দিদিভাই, তোমাদের জন্যই তো আমার এত সুন্দর সুন্দর ভিডিও বানানো, কারণ তোমরা তো এখন আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধু, তাই আমি যে জিনিসগুলো দেখছি, দেখে এনজয় করছি, তো আমি চাই আমার সাথে সাথে আমার ব্লগের মাধ্যমে তোমরাও সেগুলো দেখে কিছুটা হলেও আনন্দ উপভোগ করো।
তো দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ছাদে জামা কাপড়গুলো মেলা ছিল, জামা কাপড়গুলো নিতে এলাম। তো আজ তাহলে আসি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন